মাঝে মধ্যে এরকম আনকমন কিছু রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো বাসায় হচ্ছে আমার ছোটো ননদের হাজব্যান্ড আসছে, তো ওর অবশ্য অনেক পছন্দের হচ্ছে এই শুটকি। তাই ভাবলাম যে আজকে একটু শুটকি রান্না করি। অনেক দিন ধরে আমিও অবশ্য বাসায় রান্না করিনি, খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমি তো সবজি দিয়ে হচ্ছে শুটকি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। আসলে আমি যেভাবে রান্না করি নিজের মতো করেই কিন্তু হচ্ছে রান্না করি, আর সেভাবেই আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি। তো শুটকিগুলোকে প্রথমে কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। কে কীভাবে রান্না করে আপুরা। এখানে আমি সবজি হিসেবে নিয়েছি বেগুন, পটল, গাজর, টমেটো, আলু, শসা। এভাবে সবজি দিয়ে শুটকি রান্নাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। এখানে আমি সজনা আলু দিয়ে হচ্ছে সরিষা বাটা দিয়ে অবশ্য মাখা মাখা করেছি আর কি, একটু ঝোল রাখিনি, ভাজি ভাজি করেছি। আমার শাশুড়ি আমার অনেক পছন্দের একটা তরকারি, যেহেতু উনি সবজি দিয়ে শুটকি খায় না, তাই আর কি এই রান্নাটা করলাম বিকল্প হিসেবে। আর এখন এই তো আমি মাছ রান্না করব, ট্যাংরা মাছ। তো সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি। আর বিড়ালের 3টা বাচ্চা হয়েছে, আল্লাহ ওটা সবসময় হচ্ছে চেঁচামেচি করতেছে, শব্দ হয়তো বা আপনারা পাচ্ছেন, প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন। তো আমি মশলাগুলো একসঙ্গে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো সহ এখন কিছুক্ষণ হচ্ছে এভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ হচ্ছে জাল করে নেব। এভাবে টাটকা মাছ রান্না করে খেতে কিন্তু অনেক মজাদার হয় আর কি, মাছ ভেজে খাওয়ার চেয়ে আমার খেতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আজকে আমরা দুপুরবেলা গরম গরম খিচুড়ি খাবো। লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি কি কি আছে এখানে? সবজি শসা, মিষ্টি কুমড়া, আলু, গাজর, টমেটো, পটল, পটল, সবজি খিচুড়ি একবারে মাখে দেয়। খিচুড়িটা কিন্তু আমার ছোট ননদ হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছে। ওর হাতের খিচুড়িটা মজাদার হয় খেতে। তেলাপিয়া মাছের ফ্রাই হবে খিচুড়ির সঙ্গে। আজকের খাওয়া দাওয়া হচ্ছে গরম গরম এই যে তেলাপিয়া মাছের ফ্রাই, লেটকা খিচুড়ি, থাকছে সালাদ আর আচার। মজা হয়েছে আব্বু? তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই আয়োজন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।